বিয়াই বিয়ান রে এমন টিকে সেবা যত্ন করছে সারাক্ষণ। বিয়াই বিয়াইনে তো আমার নিফার মায়া ত্যাগ করতে পারে না। ওহন বিয়াই বিয়াইনে আমার আষ্টে ফিষ্টে বেড়ায় এই বাইলে ধরছে যে নিফারে খাইরুলের বউ করতো। ওহন আমি তো স্যার ফেসাদে পড়ে রাজি হয়ে গেছি গা। চিন্তা করছি খাইরুল খাইরুল তো ভদ্র মানুষ, ভদ্র ফুলা, শিক্ষিত ফুলা, নিফা এনে ভালো থাকবো। খাইরুল আর নিফার বিয়ে হইব স্যার। আপনার কুলাম বিয়াতে আউন লাগবো, আপনার দোয়া লাগবো, আপনি দোয়ার আটটা মাথায় রাখবেন। আর খাইরুল তো আপনার এখানে চাকরি করে। এই যে খাইরুল আইছে, খাইরুল রে আপনি নিজের সন্তান। ভালো সাহেব, আপনি আসলে চাচ্ছেনটা কি বলেন তো আমাকে? আপনাকে এর আগে বারবার বললাম যে এখানে আর আসবেন না, আপনি আবার কেন আসছেন? এই সংসারে শান্তিটা নষ্ট করতে কি চান কি আপনি? খুলে বলেন আমাকে প্লিজ। আমি কিচ্ছু চাই না, আমি শুধু খাইরুলের আশেপাশে একটু থাকতে চাই, প্লিজ। কেউ কিছু জানবে না, আমি কাউকে কিছু জানতে চাই, আমি শুধু খাইরুলের সাথে একটু থাকবো। এটা হয় না। গত 27 বছরে আপনার মন যেটা চায় নাই, এখন হঠাৎ করে আইসা আমাদের এই সংসারে অশান্তিটা কেন করতে চাইতেছেন বলেন তো? আপনি এখান থেকে গেলে আমি খুব খুশি হব। আপনাদের কোনো শান্তি নষ্ট হবে না, বিশ্বাস করেন। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, একটু থাকতে দিন প্লিজ। সম্ভব না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, খায়রুল আপনার কোম্পানিতে চাকরি তো জয়েন করছে, এটা জানলে আমি তো আপনার এখানে ওটা চাকরি করতে দিতাম না। আমি আমার ছেলেকে তো হারাতে পারবো না। আপনি দয়া করে চলে যান। এতদিন এত কিছু ঘটনা
বাবা মার চিকিৎসা শুরু করো। আরে চিকিৎসা শুরু করবো কেমন করে? চেক বাউন্স হয়েছে সেটা তো তুই জানোসই। টাকা পয়সা হাতে জোগাড় হবে তখন শুরু করবো। টাকা পয়সা জোগাড় আমি কইরা ফেলেছি। এই যে টাকা, এইখানে বাবা 50 লাখ টাকা আছে। তুই টাকা পেলি কোথায়? আমি যে এখানে চাকরি করি, তোমার যে ছোট ভাই তারে আমি আমার সমস্যার কথা খুলে বলছি, সে দিছে। তুই চাকরিতে জয়েন করলি 2 দিন হইলো, আর সে তোরে 50 লাখ টাকা দিয়ে দিল। বাবা এই টাকাটা ফি নিতেছি না, আমার বেতন থেকে সে আস্তে আস্তে কাইটে রাখবে। কেন দিবে? তোমার ইউনিভার্সিটি ছোট ভাই, তার উপর আবার আমার বস। শুধু এই তোর মায়ের চিকিৎসার কথাই বলছস আর সে দিয়ে দিল? সে নিজে থেকে কিছু বলে নাই? না, কিছুই বলে নাই। আমি নিজে তো তার কাছে টাকা চাই নাই। চাইছি? না তাহলে তুই চাইতে গেলি কেন তার কাছে? বাবা আমি তো বলছি তার সমস্যার কথা, সে বলছে যে আমার স্যালারি থেকে অল্প অল্প কেটে রাখে, বলছে পারলে পুরোটাই কেটে রাখে। না রে, এই টাকাটা নেওয়া যাবে না। তুই একটা চাকরিতে জয়েন করছস, কতদিন এখানে টিকা থাকোস বা না থাকোস, এতগুলি টাকা অ্যাডভান্স নিয়ে নিলে পরবর্তী সময় কি হবে সেটা তো বোঝা যায় না। এই টাকা নেওয়া যাবে না, টাকা ফেরত দিয়ে দে, অন্য ব্যবস্থা হবে। বাবা পারল, চাকরি আমি করতেই হবে। মা চিকিৎসার জন্য সে আমার বেতন থেকে কাইটে রাখবে, তাছাড়া আমার কষ্টের টাকা থেকে কেটে রাখবে। আমি তো তার কাছে ফ্রি টাকা নিতেছি না বাবা। আরে নিজের ছেলের সামর্থ্য থাকতে যখন চিকিৎসা বিলম্ব হচ্ছে, তোর অন্যের টাকা দিয়ে চিকিৎসা করাটা উচিত না। আমি নিতে পারবো না, নীতিগতভাবে এটা আমার সমস্যা আছে। তুই টাকা ফেরত দে। হ্যাঁ খারাপ লাগতেছে। ও ওষুধ খাইছিল দুপুরে? হ্যাঁ তুমি 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 দেখ রেস্ট করো, দাঁড়াও। বাবা চিকিৎসা করে তো না। ওমা ওষুধ খাইছিলা? আচ্ছা দাঁড়াও। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। কি আম্মা, ইতুকুর লাগে এক কাপ চা দিতে, তাড়াতাড়ি চাটা দাও। ওকে, আমি শুরু করছি। বাদুল্লাহ আওয়াজ তোর। তুমি কেন শুরু করবে? আমি শুরু করব। না তুমি শুরু করবে না, আগে আন্টি গান। ওরে ওরে হাওয়া তামুনারি জি বন্ধু। আচ্ছা তাহলে তোরা শুরু কর। যেটা তো বলছি আন্টি আগে শুরু করে দেন। আন্টি আপনি আগে গান। আমি কি গান গাইতে পারি? একটা লাইন আন্টি তো বলেছে পারে না, তাহলে আমি ধরি। তাহলে ঠিক হবে, তুমি একটা বেসুরা। তা তোর শুনতে তুই গা। আন্টি আগে গাবে তারপরে যাবো। আন্টি একটা লাইন বললেই হবে, তারপরে আমরা ধরে দিচ্ছি গান। শেষ অক্ষর দিয়ে জায়গা যাবে। নিশিরা বাঁকাটা আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগিল। বললে ভাই আমি খেলবো না কিন্তু তোমার। আসো আব্বু কথা বলবে, আসো। আরে তুমি আসো তো, চৈত ভাইকে পনি নিয়ে আসো, আমরা গানের কলি খেলছি, সেও খেলবে, নিয়ে আসো। আসো আসো আপা। বাবু আসো না। না সবাই মিলে গান টান করতেছে। হ্যাঁ এই কাইরুল, হ্যাঁ। তুমি এসেছো, বসো। একটা ব্যান্ড সঙ্গীত গাও, ব্যান্ড রক রক। তোমরা কি করো? আমরা গানে শিখিয়েছি। গানে গলি গানটা দৌড়ো না, একটা রক মেটাল দৌড়ো। আমি তো গান গাইতে পারি না, তোমরা গাও। তো গান গাইতে পারি না, তাও তো কইলাম নিশিরা। মা তুমি আমার একটা গান গাই দাও। তুমি কো এটাই
ও বিজলি চলে যেও না, ও বিজলি। Yes. চলে যেও না। না না তুই বাবার সাথে কথা বলে আসি দাঁড়া ন তাহলে ন না দিয়ে। না না তাও না, তুমি একা গাবে, ফাইদা হবে না। তোর তো কিচ্ছু তো পারিস না। ন দিয়ে গাও। এটা তোমার গান। বাবা দেখছো মা কিরকম হাসি খুশি, মাটা হাসি খুশি দেখতে আমার খুব ভালো লাগে। খালেদ স্যারে তো দেখি না, উনি কি বাড়ি ঠারে গেছে নাকি? উনি তো ইউনিভার্সিটির ছোট ভাই, তুমি তো কথা তো বলতে পারো। বাবা আমি কই কি বাবা, টাকা যেহেতু ম্যানেজ হয়ে গেছে, আমরা মার চিকিৎসাটা করে ফেলাই, পরেরটা পরে দেখা যাবে। তাছাড়া খালেদ স্যার একদম খারাপ মানুষ না, উনি অনেক ভালো মানুষ। উনি টাকার জন্য আমার কোনো প্রেশার দেবে না। যত কষ্টই হোক আমি আস্তে আস্তে এই ঋণ পরিশোধ করে ফেলবো। আমরা মার চিকিৎসাটা করাই ফেলি বাবা, তুমি না করো না। খায়রুল, হুম? এই খালেদ সে আমার ইউনিভার্সিটির ছোট ভাই না, কথাটা মিথ্যা। আমি আসলে তারে চিনিও না। এই বুলবুলের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। বুলবুলের চিন্তা, সে বহু বছর আগে বুলবুলের সাথে পরিচয় হয়েছিল, মাঝখানে আর কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। এই এই খালেদ তো তোরে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। ওই যে তুই তো এটা জানোস যে তোর আসল বাবা মা আমরা না, জানোস না? জানি জানোস না ভাই, এইসব কথা না, দরকার আছে, কথা বলার দরকার আছে। তোরে আমাদের হাতে তুলিয়া দিয়ে গেছে এই খালেদ, এই লোকটা নাকি তোর বাবা। চলো ভিতরে গিয়ে। স্যার, আপনি যেটা করতেছেন আমার মনে হয় এটা ঠিক হইতেছে না। স্যার ভালোভাবে বিষয়টা নিতেছে না। আমি কি করব? চলে যাবে ভালো। এইভাবে আপনি পদে পদে অপমানিত হইতেছেন, দেখতে ভালো লাগতেছে না স্যার। আমার গায়ে রাখেন, আমি বাবা তো। কি
তুমি ঘর বাইরে আসছো কেন? আমরাই তো ভিতরে যাচ্ছি না। চলো। বাবা, উনি নাকি আমার বাবা? উনি তোর বাবা। আপনি এখানে কেন আসছেন? কারণ আমি তোর বাবা। আপনাকে তো আমার বাবা বাবা লাগে না। পৃথিবীতে আমার একটাই বাবা। আমার বাবা। আমি আমার রেজিগনেশন মেইল করে দেব। বাবা, একবার অন্তত আমার চলে যান। খালি একটু রে 10 মিনিট 10 মিনিট আরে খামিনি ওইদিক মরে গেছে আর 3 মিনিট ইয়া 10 মিনিট হিসাব মোরক ইয়া কিছু এডিট করতে না থাকতে শালা লোক মরবে লেট হবে খালি আধা ঘন্টা লেট হবে আমি তো কাল হয়ে গেছে এডিট করতে এডিট 100 টাকা মোর নেট নাই 500 আরে হসপিটাল কন্ডাক্ট হসপিটাল দিলে আরে ওয়াটটা না আরে চলে না মোটা হসপিটাল না বেক না এটা ভাঙে বসে ফোন করে এটা এটা মিষ্টি কি পাবো তুমি উঠে গাছা টিম না কাল লাগা এটা চলে না রে কতটা চলে না না চলে না না চলে না তুমি সেইটাই কিছু বলে যে সর্বোচ্চ কত দাম নিয়ে অবস্থা রে এর ভিডিও করছ নাকি বুঝা যাচ্ছে একটু আগে ভিডিওটা ক্যামেরা ডাউনলোড নি করব নি খালি ভিডিও করে তুলতাছ না টপ দানা করে দিয়া ভাই টপ গানটা দেখো ওইদিকে এটা খুব ভালো লাগে মোর এটা ইয়া থাকলে ফ্রেন্ড থাকলে এটা মিটারে পর ছবিটা বাই করে তোকে দেখানো হয় যা বল বা সেট করে দে ইয়ালে না এই বল বা সেট কর হ্যাঁ বল বা শেষ কর বল বা সেট কর আমার আইডল আমার পুরোদিন চাবিকাটি আসলে আইডি দেখো তোরা ওই ইয়াটা ভাই করি ললিতে আজ যেমন আবেদন তুলিতে আসলে আইডি নাই দেওয়া আমি নেই খাও বেটে এই বুঝতাই মিয়া তখনই আসি দেখতেছি এখানে এই ওই যে এদিক দেখ না ভাই এদিক কিছু কয়েক না চেম্বারে বর্তমানে আইতুল্লাহ আলীর আমেরিকার সম্বন্ধে কিছু কয়েক এই আমেরিকা এই যে আয়াতুল্লাহ খান মারা গেছে ইয়ার পিছনে হাজার
রাসেল আইছে রে এই যে একসাথে কারো হাত নাই এই এদেরকে ধরে নিয়ে ইসে রাসেল এই রাসেল রাসেল আগে কোনো বন্ধু বান্ধব নেই আমি একা কারণ আমি अरे वार वीडियो वाली ना প্রতিবন্ধী ভিডিও ইয়াটালে ওরে সাউন্ড ডালে ধন্যবাদ ধন্যবাদ এসা করে মানুষ ভিডিও এটা আরেকটা ভালো ভিডিও ছাড় না আমার কোনো বন্ধু বান্ধব নেই আমি একা কারণ আমি ধন্যবাদ আমি ওদের সাথে মিশতে পারি না তাই কিছু কয়েক চলে কি বিষয় যে কোনো বিষয় যে যেটা মনটা চাচ্ছে কয়েক কি ওর বিষয়ে না না ওর বিষয় কেন বলো এমনি বল যেটা মনটা যাচ্ছে সাম্প্রতিক বিশ্বের সময় একটু বলা যায় বল সাম্প্রতিক বিশ্বে এটাই বোঝা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে অতি শীঘ্রই বেশি দিন লাগবে না তৃতীয় বিশ্বযুদ্ধ চালু হতে কেন মনে হইলো কারণ ইরান তো মাল সামগ্রী সব সাজায় রাখছে মানে আমেরিকার দিকে মারা দিলে লাগে যাবে যুদ্ধ ইরানের কাছে পারমাণবিক বোমা আছে আছে লুকায় রাখছে মাটির নিচে তলদেশে সমুদ্রের তলদেশে লুকায় রাখছে আমেরিকা যদি জানে যে আয়াতুল্লাহ আমিনি কোথায় আছে তাহলে পারমাণবিক বোমা কোথায় আছে এটা তো জানতে পারে ওরা আরে বোকা পারমাণবিক বোমা ধরা সাগরের নিচে লুকায় রাখছে সাগরের নিচ থেকে ধ্বংস করতে পারবে বুঝেই তো হবে না ধন্যবাদ মানে পৌঁছাইতে পৌঁছাইতে হারা যাবে প্রতিবন্ধী পরিবার লেগে 5 বছর আগে ছবি এ 5 বছর না 10 বছর ওরা আমি এই যে ইয়া তো জিএসসি ফর্ম ফিল আপের সময় তুলছিল আগে কাল ধারিলা ছিল না বুঝে হয়েছে রাকিব অপমান করছি তুমি মানে হালকা ধারে হইছে দেখ আগের ছবিটা দেখ আর বর্তমানটা দেখ আমি চেহারা 1 বছর পর নিজে চেঞ্জ করতেছি যেন বেশি লোক চিনা না হয় এত লোকের সাথে আড্ডা দেওয়া যায় চুল বড় দাঁড়িয়ে রাখি দাঁড়িয়ে রাখি 80,000 টাকা চাকরি করবো নি 80,000 টাকা কিন্তু পাবো $80,000 টাকা নিচে সুপারিশ পাইছি তুই আমি আর বিদেশে যাব না আমার নেতা তারেক রহমান এখন দেশে আমি বিদেশে যাই কি করব এখন উনি আবার বিদেশে যাচ্ছে মানে কি নেতা কি এখন নেতাও চলে যেতে পারে সুসময়ে কাজে লাগাই নেতা দুঃসময়ে কাজে লাগাই সুসময়ে কি এখন গার মারে দিল না আরে বোকা ইপিজেড 80,000 টাকা ঠিক তো আছে 80,000 টাকা তোর চাকরি হবে নি নিচে চাকরি করবো না ঠিক আছে তোর তো ইপিজেড করছে মির্জা ফকুলক হয়েছে কালকা ইপিজেড করবে পরশু দিনা আর কি তাকে কি সিপাহী চাকরিটা নিব তো তুই মুখ্যমন্ত্রী তো শুনলো আমরা কোনো 70-80,000 টাকার বেসরকারি চাকরি নিব না আমরা 15,000 টাকা সরকারি চাকরি নিব বাড়িতে থাকবো প্রতিবন্ধী ভাতা দিবে নাকি ওই পাগলাকে দিবা না প্রতিবন্ধী ভাতাটা আগে দিবে নাকি ওনারা দিবে লেলিবে এবার শিওর বিএনপি রাজনীতির যে অবস্থা তৃণমূল থেকে শুরু করে পুরো সাংগঠনিক স্ট্রাকচার চেঞ্জ না করলে মরে যাবে আলমগীর স্যার মরে গেলে বিএনপি রাজনীতি শেষ সব মরে ওর বাঁচিবে কদিন 80 বছর উপর হয়ে গেল না বাঁচবে এগুলা লোক বাঁচবে ডক্টর 95 বছর বয়স তাও যে বাঁচছে লোকটা যেহেতু কি হয়েছে কিছু হয়নি ওবায়দুল কালে 3 মাস সিঙ্গাপুরে চলে হচ্ছে পুরো ওরা মধ্যে মধ্যে মজা গেছে দিন শেষে দেখবো ইন্ডিয়া জানাবে যদি 10 বছর পরে বাংলাদেশে আছে আরো 10 বছর ক্ষমতা রাখবে আরে মাহিয়া মাহি আতে পরিমণি একটু প্রতিদিনের ডোজ এখানে ভালো থাকতো জিন্দগিটা জীবনী মা আমি বন্ধু না পছন্দের লোক না এটাই তো বলছো এটাই বুঝে আসলো আবার পোস্ট তো লাইক দিবে তোর পছন্দের লোক না আর দেখি ফেসবুকে ঢুকতো রে তোমার সেই বন্ধুদের যারা প্রতিদিন এইভাবে আরে ফাইট করে দিন কালার গেটিং করে না তোর ভাইয়ার তুই ইডা দেখ উড়ালে
ইউরোপে ফিনল্যান্ড নিয়ে ট্যুর পাঠিয়েছেন না আমি তো থাইল্যান্ড এক যুগ যান আমাদের ক্ষমতা আসল তারপরে এবার তারা একদম এগিয়ে যাচ্ছে বাজার রাখতে যাচ্ছে তার থেকে লাইভে চলে যায় ইনকাম হবে প্রতিটি বদলটি শুধুমাত্র বিজয়ী নয় বরং গায়ে একটা স্টেশন করুন, একটা স্টেশন করুন নাকি এই লাইক সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন নাকি? লাইক দিলে কমেন্ট পাবেন, কমেন্ট দিলে ইয়া মামারা একবারে ভরে দিব। কি বকাছে না বকাছে ভাই, আমার লিমিট ছাড়া কয় মিনিট হলো এখন? মোট 7 মিনিট হয়েছে, আরো মোট 2 মিনিটের মতো লাগাই। 2 মিনিট লাগবে, এটা ফোনে লাগাবে। আপনারা সবাই মাদক সেবন করবেন, ঠিক আছে? এটা কি ভয়েসটা দেবো? ভয়েসটা সব যাবে। আল্লাহ, তা আপনারা কেউ মাদক সেবন করবেন না। আপনারা যারা মাদক সেবন করতেছে, যারা ভিডিওটা তুই বানাতে কাক দ্বারা বলবি টিটু পাল্লার মিজান বলবো আপনারা কেউ মাদক সেবন করবেন না, সকল মাদক আমরাই খাবে সব নির্মূল করে দেবো। যারা যারা মাদক বিক্রি করে, যারা মাদক সেল দেয়, ঠিক আছে, আপনারা আমাদের হটলাইন আছে, আপনারা অবশ্যই হটলাইনে ফোন দিবেন। মাদক কারবারিকে ধরে দিলে আপনাদের 20,000 টাকা প্রাইজ মানি অ্যাড করে দেওয়া হবে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর হটলাইন আমাদের ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেওয়া হবে, হটলাইন দিয়ে দিও। হয়ে যাবে।